মা, মা, বাবা, আরে তোমরা সবাই কোথায় গেলে? দেখো আমি এসে গেছি। আরে দীপু, তুই কোনো খবর না দিয়ে এভাবে চলে এলি? এত রাতে কার সাথে এলি? কার সাথে মানে? তোমরা সবাই এখানে বসে আছো আর আমাকে আনতে ওই পুরোটাকে পাঠিয়েছো? দাদুর বয়স হয়েছে জেনে ওই ঠান্ডায় একা একা পাঠিয়ে দিলে? আর খবর দিইনি মানে কি? তোমরা আমার কোনো চিঠি পাওনি? না, আমরা তোর কোনো চিঠিই পাইনি। আর এসব কি বলছিস তুই? তোকে বাবা আনতে গিয়েছিল মানে? আরে কি ব্যাপার, তোমরা সবাই একবারে আকাশ থেকে পড়লে মনে হলো। এসব কি বলছিস বাবা? দাদুকে কোথায় পাবি? তোর দাদু যে আর নেই রে। কি যাতা বলছো? তোমাদের মাথা ঠিক আছে তো? আমরা একসাথে রমেন কাকার রিক্সা করে এলাম, নকুল কাকার চায়ের দোকানে চা খেলাম, আর তোমরা বলছো কি? রমেন? নকুল? আরে তোমাদের কি হয়েছে আমাকে একটু বুঝিয়ে বলবে? তুই যখন এর আগের বার আসবি বলে কাজের চাপে আসতে পারলি না, বললি দুদিন পরে যাব, সেদিন বাবা নিজে তোকে স্টেশনে আনতে গিয়েছিল ওই রমেনদার রিক্সা করে। বাবা বেরিয়ে যাবার পর আমরা তোর চিঠি পাই। সেদিন রাত 9টা পর্যন্ত অপেক্ষা করেও তুই এলি না। এমন সময় ভীষণ ঝড় জল শুরু হয়। তখন বাবা আর রমেনদা ওই নকুলদার চায়ের দোকানেই বসেছিল। সেই সময় বজ্রপাতে 3 জনেই মারা যায়। এসব কি বলছো? আরে ওই তো দাদু, একসাথেই তো এলাম। এ কি দাদু? দাদু, দাদু, বিশ্বাস করো তোমরা, দাদু আমায় নিজে নিয়ে এসেছে, কত কথা বললো আমার সাথে। দাঁড়াও দাঁড়াও, তাহলে আমাকে চিঠি পাঠিয়েছিল কে? তোর দাদু তোকে বড্ড ভালোবাসতেন যে, তাই এই মায়া কাটিয়ে চলে যাবার আগে তোর সাথে শেষবারের মতো দেখা করে গেলেন। হয়তো উনিই তোকে চিঠি পাঠিয়েছেন। না না না, দাদু কোথাও যায়নি, কোথাও না। আমি জানি দাদু কোথায় আছে, আমি জানি। কোথায় যাবে বুড়ো আমায় ছেড়ে? সারা জীবন এইভাবেই জড়িয়ে রাখবো, এইভাবে এইভাবেই।